সকলকে জয় যিশু। আজকে খুব যুদ্ধ করে এখানে আমাকে আসতে হয়েছে, খুব অসুবিধা হয়েছে, ট্রেন গাড়ি বাস সব জায়গায় প্রবলেম, ঝড় বৃষ্টি আশঙ্কা ছিল। যাই হোক, আমাদের পিতা প্রভু যিশু অনেক অনেক ধন্যবাদ যে আমরা আবারও একত্রিত হতে পেরেছি, তার করুণার সিংহাসনের সামনে আমরা প্রার্থনা করতে পারছি, তার কাছে আমরা বসতে পারছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় মূল্যবান। ধন্যবাদ করি আমাদের ঈশ্বরকে, আমার পবিত্র পিতাকে, আমার ইয়েশু নাজরীকে, যে আমরা আবারও একত্রিত হতে পারছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখনো পর্যন্ত জীবিত আছি, এই হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যাপার। আর এটাই হচ্ছে সবথেকে বড় মূল্যবান ব্যাপার। কারণ অনেক মানুষ আছে, কখন কীভাবে কে কখন চলে যায় কেউ জানে না, কিন্তু আমরা যে এখনো পর্যন্ত জীবিত আছি, এটাই আমাদের কাছে সৌভাগ্য। অশেষ ধন্যবাদ আমাদের ঈশ্বর, আমার প্রভু, আমার পিতা, আমার আব্বা, অশেষ ধন্যবাদ যে আমরা এখনো সুস্থ ভালো আছি এবং তার প্রার্থনার জন্য আবার একত্রিত হতে পেরেছি, তার জন্য কোটি কোটি ধন্যবাদ। তার আগে এখানের মধ্যে আমাদের সকলকে একত্রিত করেছে, এই গৃহের মধ্যে আমাদের প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে, তার জন্য সেই বাবার জন্য আমি সকলের কাছে বলবো, সকলে মিলে একটা জোরে হাততালি দিই, জোরে জোরে। হালেলুয়া। ঈশ্বর আশীর্বাদ করুক আপনাদের সকল পরিবারকে আর আমার বাবু, আমার সোনাকে। যাই হোক, ধন্যবাদ। হালেলুয়া। আসুন আমরা একটু প্রার্থনা করি সকলে মিলে। আমার আব্বা, আমার পিতা, আমার করুণাময় ঈশ্বর, আমার পবিত্র ইয়েশু নাজরী, দয়ালু পরমেশ্বর, তোমার প্রত্যেক সন্তানকে তোমার চরণ তলে রাখি পিতা। তুমি তাদের সহায়তা করো পিতা, তাদের পুরুষতন্ত্রের সহায়তা করো পিতা, যাতে তোমার পুরুষকে আগিয়ে নিয়ে যেতে পারে পিতা, তোমার উদ্দেশ্যে কাজ করতে পারে পিতা। আমার এই বিনতীয় প্রার্থনা যিশু নামে শ্রবণ গ্রাহ্য পিতা। এবং তোমার সকল বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো, যারা যারা প্রচারক তাদেরকেও আশীর্বাদ করো, যারা তাদেরও সকল বাধা থেকে তাদেরকে মুক্ত করো পিতা। কারণ শয়তান সর্বদিক থেকে তাদেরকে অ্যাটাক করছে পিতা, তুমি তাদের সহায়তা করো পিতা, যাতে তারাও প্রচার করতে পারে এবং সকল অবিশ্বাসীদেরকেও বিশ্বাসে আনতে পারে। আমার আব্বা, যারা যারা এখনো চোখ বন্ধ হয়ে আছে পিতা, তাদেরকেও চোখ যাতে তাদের খুলিয়ে দিতে পারে, তারা ভুল যাতে বুঝতে পারে, তোমার কাছে আসতে পারে পিতা। আমার ইয়েশু নাজরী, দয়ালু পরমেশ্বর, আমার এই বিরোধী প্রার্থনা যিশু নামে শ্রবণ গ্রাহ্য পিতা। আমার ইস্যু, আমার প্রভু, আমার পিতা, আমার পরমেশ্বর, আমাদের দয়া করো পিতা। আমাদের প্রত্যেক ভাইদেরকে, প্রত্যেক বোনদেরকে দয়া করো, আমার প্রত্যেক অবিশ্বাসী ভাইদেরকেও দয়া করো পিতা, যারা তোমার চরণতলে আসতে পারে পিতা, তাদের জন্য সুযোগ করে দাও। আমার আব্বা, আমার প্রভু, আমার পরমেশ্বর, আমার ইয়েহোবা, দয়ালু পরমেশ্বর, আমার এই বিনতীয় প্রার্থনা নাজরীয় যিশু নামে চাই। আমার নয় আব্বা, তোমার ইচ্ছা পূর্ণ হোক। যাদের ঘরে অসুস্থ, যাদের ঘরে ঝগড়া অশান্তি, যাদের ঘরের মধ্যে লড়াই ঝামেলা, শয়তানের অ্যাটাক, শরীর খারাপ, অসুস্থতা ভরে গেছে, সংসারে অশান্তি, তাদের সংসার যাতে সুস্থতা হয়ে যাক, তাদের সংসার যাতে জুড়িয়ে যাক, তারা যাতে প্রভুর উদ্দেশ্যে নিজেকে সঁপে দিতে পারো, তারা যাতে আপনাকে জানতে এবং চিনতে পারো পিতা। আমার পিতা, আমার আব্বা, তোমাকে জানতে এবং চিনতে পারো পিতা। এবং সকল ভাইদেরকে আশীর্বাদ করো পিতা, সকল অ্যাটাক থেকে তাদের রক্ষা করো পিতা। আমার আব্বা, আমার এই বিনতীয় প্রার্থনা যিশু নামে চাই। আমার আব্বা, আজকে আমার এই বিনতীয় প্রার্থনা চাই পিতা, যে আজকে যে সকল বাক্য তোমার সুসমাচার সকলকে দেবো পিতা, তারা যাতে অন্তরে গেঁথে রাখতে পারে পিতা, তারা যাতে কোনো রকম যাতে না ভুলে পিতা, তোমার কথা যাতে শুনতে পারে পিতা। যে সাক্ষ্য তুমি আমাদের জন্য রেখে দিয়ে গেছো পিতা, সেই সাক্ষ্য যাতে সকলে জানতে পারে এবং বুঝতে পারে এবং চিনতে পারে পিতা তোমাকে, এবং তোমার চরণতলে আসতে পারে পিতা। এই বিনতীয় প্রার্থনা যিশু নামে চাই। আমার ইয়েহোবা, আমার প্রভু, আমার পিতা, আমার পরমেশ্বর, আমাদের সকলকে তুমি ধরো পিতা, আমাদের পাপ হইতে মুক্তি দাও পিতা, আমাদেরকে তোমার আশীর্বাদের প্রয়োজন পিতা। যেরকম তুমি সরল সিধা ছিলে পিতা, যেরকম তুমি সৎ, সেরকম যাতে আমরাও সৎ হতে পারি পিতা। পিতা আব্বা, আমরা কারো বিচার করতে আসিনি পিতা, আমরা তার প্রত্যেকের যাতে মন পরিবর্তন হয় সেই কারণে এসেছি পিতা, তাদেরকে পাপ থেকে রক্ষা করার জন্য আমরা এসেছি পিতা। আমার ইয়েশু, আমার প্রভু, আমার পরমেশ্বর, তোমার সেই সুসমাচার প্রত্যেকের অন্তরে যাতে যা পিতা, প্রত্যেকটা ঘরে ঘরে যা পিতা, সকল ঘর থেকে যাতে তোমার যিশুর নামটা মুখ দিয়ে বেরিয়ে আসুক পিতা। হ্যাঁ পিতা, সে অবিশ্বাসী হোক ও বিশ্বাসী পিতা, তোমার পবিত্র নামটাই তার কাছে বড় মূল্যবান পিতা। হ্যাঁ পিতা, আমি বিশ্বাস করি সেই পাপী মুখ দিলে তারা যদি যিশুর নাম নেয়, তারাও সুস্থ লাভ পেয়ে যায়, কেননা তুমি অনন্ত জীবন আর তুমি সোজা পথ পিতা। হ্যাঁ পিতা, তুমি একমাত্র পথ, তুমি একমাত্র মার্গ,
যে মার্গে আমাদের চলা উচিত পিতা। হ্যাঁ পিতা, তুমি দরজার দ্বার। আমার ইস্যু, আমার প্রভু, আমার পরমেশ্বর, আজকে সকলকে আশীর্বাদ করো। সকলেই যাতে তোমার আশীর্বাদ ঘরে নিয়ে যেতে পারে, সকলেই যাতে তোমার সঙ্গে থাকতে পারে, তোমার আশীর্বাদ পেতে পারে, তোমার সুসমাচার ভোজন করতে পারে পিতা, তোমার সাথে থাকতে পারে পিতা। হ্যাঁ পিতা, আমার পরমেশ্বর, আমার প্রভু, আমার এই বিনতি প্রার্থনা যিশু নামে চাই। হালেলুয়া। तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। ये मेरे खुदा, ये मेरे प्रभु, ये मेरे अब्बा, दया कर तेरे संतानों को। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगी, तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगी। हृदय के तार छेड़े झनकार, हृदय के तार छेड़े झनकार, तेरी आराधना ये माधुरी, जीवन से मेरी तू महिमा पाए, एक ही कामना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। ये मेरे खुदा, हे मेरे प्रभु, बचा उन लोगों को जो अभी भी छीन नहीं सका तुझे, अभी भी तू उसको बचा पिता, बचा मेरे खुदावन यीशु, बचा, बचा मेरा बाप। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी ही महिमा का रंग, सृष्टि के हर एक कण कण में छाया है तेरी ही महिमा का रंग, पक्षी भी करता है तेरी प्रशंसा, पक्षी भी करता है तेरी प्रशंसा, हर पल सुनाता है आनंद का राग, मेरी भी भक्ति तुझे ग्रहण, हृदय से कामना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं।
হালেলুয়া। ধন্যবাদ আমার আব্বা। আজকেকার মানুষ বড়ই নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর। আমি সত্যিই বলছি, আমি এরকম মানুষ, আমি আপনাদের সকলকে বলছি, পৃথিবীতে সব থেকে বড় বেঈমান হচ্ছে মানুষ। মানুষের থেকে বড় বেঈমান আর কেউ নেই। আমি কষ্ট বলছি, কারণ দেখবে একটা জীব জন্তু জানোয়ার যারা আছে না, তাদেরও মায়া দয়া থাকে। আপনারা দেখবেন একটা কাকের যদি কিছু হয় তো সকল কাক এসে বাঁচাবার চেষ্টা করে। একটা যদি পশুর যদি কিছু হয়, যেই পশুরই হোক, গরু হোক চাই ছাগল হোক, যেই হোক না কেন, ওরও যদি কোনো বাচ্চার ক্ষতি হয় সকলে এসে ওখানের মধ্যে দাঁড়িয়ে যাবে। একটা কুকুরের যদি কোনো কিছু হয়, কুকুরও নিজের বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করে। কিন্তু মানুষ কিন্তু সহায়ক নয়। মানুষ নিজের কথা সবসময় চিন্তা করে। আমরা এইটাই বুঝে পাই না যে আজকে তুমি যদি ওর জন্য বেরাবে না, কালকে তো সেও এই কথাই ভাববে যে আজকে আমার জন্য বেরাইনি, আমি এত বিপদে তাকে ডেকেও আমি পাইনি, তো আমি ওর জন্য কি করতে বেরোবো। কিন্তু আমাদের পিতা যখন সে ক্রুশে নিজের জীবন দিয়েছিল, তখন এই সমস্ত কিছুই ভাবেনি, কেননা ও সবকিছুই জানতেন। তিনি সবকিছুই জানতেন যে এক সময় তাকে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু একজন থাকবে, প্রভু যিশুর সাথে শুধু একই জন থাকবে, তিনি হচ্ছে ঈশ্বর, অর্থাৎ তারও বাপ, অর্থাৎ তিনি তার সঙ্গে থাকবেন। সেই সব কিছু পিতা জানতেন, সব কিছু প্রথম থেকে শুরু পর্যন্ত। তাই জন্য কথায় কথায় খালি একই কথা বলতো যে তোমরা সুসমাচার আগে কি দেখোনি, এটা সুসমাচারের আগে থেকেই লেখা আছে। কথায় কথায় একই কথা বলতো, এটা আগে থেকেই লেখা আছে, আগে থেকেই লেখা আছে, প্রথম থেকেই লেখা আছে। শাস্ত্রে কি লেখা নেই প্রথম থেকে যে সমস্ত কিছু ঘটবে, যেসব ভবিষ্যৎ বক্তারা বলে গেছেন সেই সমস্ত কিছু শাস্ত্রে লেখা আছে, আর এগুলো ঘটবে তার জন্যই হয়েছে, এগুলো সমস্ত কিছু বলেছে। আর উনি জানতেন যে ওনার পুরুষের জীবন যাবে, আবার তিনি 3 দিন পর আবার জীবিত হয়ে উঠবেন। কিন্তু অনেকে বিশ্বাস করেনি, সেই বিশ্বাসটা করেনি বলে পিতা অনেকভাবে বিশ্বাস দিয়েছে যে আমি স্বয়ং ঈশ্বর, আমার কাছে জীবন এবং মৃত্যু আছে, আমার কাছে সমস্ত কিছুর অধিকার দিয়ে দিয়েছে আমার বাবা, অর্থাৎ আমার বাপ, অর্থাৎ ঈশ্বর, অর্থাৎ তিনিই ঈশ্বর, সমস্ত কিছুর অধিকার দিয়ে দিয়েছে। আর তার জন্য সমস্ত কিছু প্রমাণ দেওয়ার জন্য আজকে সুসমাচার আপনাদেরকে প্রত্যেকটা পাঠ আমি দেখাবো, প্রত্যেকটা পাঠ আজকে আমি খুলে খুলে দেখাবো আপনাদেরকে। আগে নিজেদের মনটাকে পরিবর্তন করুন, নিজেদের শরীরে মায়াটাকে জাগিয়ে তুলুন, পাপটাকে নাশ করুন। যে কোনো পাপ হতে পারে। একটা শিশুকে দেখবেন, আপনি যদি ওই শিশুকে যদি বলছে, পিতা বলছে তোমার মন শিশুর মতো তৈরি করো, শিশুর মতো তৈরি করো। কেননা একটা শিশু খুব মানে কি বলবো, তাদের মন এত সরল শিখা, তাদেরকে এখনই যদি একটা গালে চড় মারবে, পরে যদি লজে ধরিয়ে দেবে আর আদর করবে, প্রথমে বলবে কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না, কিন্তু ঠিক আবার কথা বলবে, আবার হাসি আর কি আনন্দ করবে তোমাকে নিয়ে। ঠিক সেরকমই আমাদেরকেও হতে হবে। সেই কারণে পিতা বারবার বলে, কেউ যদি তোমার গায়ে এক গাল চড়ে মারে তাহলে আরেক গাল বাড়িয়ে দাও। তার মানে এই নয় যে ফিল্মির মতন করতে হবে, যে গান্ধীজি বলেছিল যে আমাকে এক গালে চড় মারতে হবে, তাহলে আরেক গালে চড় মারলে তার মানে আমাকেও মেরে দিই। ফিল্মি অ্যাক্টিং করাটা উচিত নয়, কারণ ওটা গান্ধীজি বলেনি, ওইটা পবিত্র বাক্যতে আছে। মোহনলাল করমচাঁদ গান্ধী একটা ব্যারিস্টার ছিল, সে পবিত্র বাক্য শুনে সে বিশ্বাস করেছিল, পড়েছিল বলে ওর এত জ্ঞান হয়েছিল বলে, আর ওই বাক্যর এতটা ক্ষমতা ছিল যে আমাদের ভারত থেকে সমস্ত কিছু ইংরেজদেরকে তাড়াতে পেরেছে। তাহলে ভাবো যে আমাদের পবিত্র বাক্যর কতটা ক্ষমতা, কতটা মূল্যবান। শুধু বাক্যটা পড়েছিল আর ওই জ্ঞানটা ব্যবহার করেছিল, আর ওই জ্ঞানটা ব্যবহার করেছিল বলে সেই কারণে সমস্ত ইংরেজ দেশ ছেড়ে পালিয়ে গেছিল। মারের বদলে মার মারিনি, বলেছিল এক গালে মারলে আর এক গাল বাড়িয়ে দাও। তাহলে চিন্তা করে দেখুন, শুধুমাত্র বাক্য পবিত্র বাক্য পড়েছে, বিশ্বাস করেছিল। আর একটা জিনিস আপনাদেরকে প্রমাণ করে দিতে চাইছি। একটা সময় ছিল 2000 বছর আগে, যখন ক্রুশ দেখলে পরে মানুষ ঘেন্না করতো,
ক্রুশ দেখলে পরে মানুষ সকলে ঘেন্না করতো, যে এখানের মধ্যে এই ক্রুশ, সেই চোর ডাকাতের ক্রুশ এখানের মধ্যে মানে ঘেন্না করতো, রেগে যেত যে বাবা এখানে দেখবো না, এই ক্রুশ দেখলে পরে আমার কি জ্বালা হতো। মানে একটা ঘেন্নার চোখে দেখতো, অহংকারের চোখে দেখতো। কিন্তু যখন প্রভু যিশু ওর মধ্যে নিজের জীবন যখন দিল ওই কাঠের মধ্যে, তাহলে ওই কাঠের মূল্য কতটা বেড়ে গেছে। আজকে প্রত্যেকের ঘরে ঘরে ওই ক্রুশে পুজো হচ্ছে। ওই ক্রুশ থেকে পিতা নেমে গেছে, কিন্তু ওই ক্রুশের মূল্য কত বৃদ্ধি পেয়ে গেছে। মানে শুধুমাত্র ওই ক্রুশ মানে অর্থাৎ ওই কাঠের মধ্যে শুধু ঝুলেছিল, ওনার হাতে ব্রেক ঠুকে খালি রেখে দিয়েছিল কিছু দিনের জন্য। তাহলে চিন্তা করুন, ওই কাঠ পর্যন্ত পবিত্র হয়ে গেল। তাহলে আমাদের কাছে যে সুসমাচার আছে আর আমরা যে ওটা পড়ছি, তার মানে বুঝতে পারছি যে ওইটা সুসমাচার অর্থাৎ কতটা মূল্যবান, কত মানুষের জীবন পরিবর্তন করতে পারে। কারোর কি জ্ঞান আছে? এই বুদ্ধিটা ছিল না। এই সমস্ত বুদ্ধি ঈশ্বরের কাছ থেকেই আসে। আমি একটা কথা আপনাদের সকলে বলে দিতে চাইছি, একটা জ্ঞানী ব্যক্তি যে তোমাদের পবিত্র পুস্তক থেকে শিক্ষা দেয়, সেই যদি আপনাদেরকে বকে, তার বকা খাওয়া অনেক ভালো। কিন্তু দুষ্ট ব্যক্তির ভালোবাসার প্রেম পাওয়াটার থেকে অনেক ভালো এটা। কেননা দুষ্ট ব্যক্তির প্রেম ভালোবাসা মানে হচ্ছে ছলনাকারী, একটা সাপের মতন। আজকে দুধ দিলে কালকেই ফোনা মারবে। কারণ এই জগতের মধ্যে আমরা যদি ঘুরে দেখি, কেউ কাউর নেই, সব কথা বলে হচ্ছে টাকা। আজকে তোমার কাছে আমার কাছে যদি টাকা থাকে সকলেই আপন, আজকে যদি টাকা যদি চলে যায় সবাই পর। যাই হোক, আজকে সুসমাচারটাকে শুরু করি, কেননা সুসমাচার আজকে সত্যি আজকে শোনার মতন আছে। আর আমাদের কাছে যে সুসমাচার দিচ্ছে, আমি পিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই যে আমি এখানে আসতে পেরেছি। আসুন পবিত্র সুসমাচার শুনি পিতা কি বলছে। সকলেই শুনেছিলেন যখন পিতাকে ক্রুশে দেওয়া হয়েছিল, যখন তিনি মৃত্যুবরণ করলেন, তার পরের ঘটনাটা কি কি ঘটেছে। আর এই সমস্ত সুসমাচারে আগে থেকেই বলা ছিল, আর সেই অনুসারেই পিতা কাজ করেছিল। সেই কারণে আমি আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরার আছে, এটা আপনাদেরকে জানানো দরকার। আসুন খুলে নিই সুসমাচার যোহন 20:9। বাবা, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝে নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই দুই শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন। হালেলুয়া। মানে 10টাও পড়ে নিলেন, ঠিক আছে, কোনো চাপ নেই। 10 নম্বরটা পড়া উচিত ছিল, পড়েছেন, ভালো পড়েছেন, খুব সুন্দর। তার মানে এখানে আমাদের বলছে, কারণ মৃত্যু লোক থেকে যিশু পুনরুত্থিত হবে, শাস্ত্রে এই বাণী বলা আছে, তখন পর্যন্ত তারা বুঝতে পারেনি। মানে তারাও এই সমস্ত বোঝার ক্ষমতা ছিল না, তারা বিশ্বাস করেনি যে তিনি পুনরুত্থিত হবে, মানে তিনি আবার ফিরে আসবেন। তারা কেউ বিশ্বাস করেনি, মানে ওই 12 জন শিষ্যের মধ্যেও তারাও বুঝতে পারেনি।
তারা ভাবছিল হয়তো সেই আত্মাটা পিতার কাছে মানে ঈশ্বরের কাছে চলে যাবে। তিনি ভেবেছিল, সকলে ভেবেছিল তিনি একটা সাধারণ মানুষ, ঈশ্বরের ক্ষমতায় তারা সে ক্ষমতাবান, তিনি সমস্ত কিছু করছে ঈশ্বরের, কিন্তু ওরা বুঝতে পারেনি যে স্বয়ং তাদের সাথে আছে তিনি স্বয়ং ঈশ্বর। তো উনি যে পুনরুত্থান মানে আবার ফিরে আসবে সেটা ওরা ধারণাও করতে পারেনি, বুঝতেও পারেনি, আর বিশ্বাসও করেনি। সেই বিশ্বাসটা দেওয়ার জন্য পিতা কি কি করেছে আসুন আরো দেখে নিই। পিতা যখন আবারও জীবিত উঠলেন তখন তিনি কি করেছিলেন দেখে নিন। আপনি খুলবেন যোহন 20:13 থেকে 16 পর্যন্ত পড়ুন। 20:13 থেকে, যোহন 20:13 থেকে 16। তাহারা তাহাকে বলিলেন, নারী রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন, আর দেখিলেন যিশু দাঁড়িয়ে আছেন, কিন্তু চিনিতে পারিলেন না। হালেলুয়া। কে দাঁড়িয়ে আছে? যিশু দাঁড়িয়ে আছে। যিশু দাঁড়িয়ে আছে। তারপরে চিনতে পারলো না। তারপরে তিনি যিশু তাহাকে বলিলেন, নারী রোদন করিতেছ কেন? তা কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন, কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। যিশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন, রুব্বিনী, ইহার অর্থ হে গুরু। হালেলুয়া। বুঝতে পেরেছেন কি বললো এখানের মধ্যে? এখানের মধ্যে এক নারী কান্না কাঁদছে, মানে তিনিও বুঝতে পারেনি সে মালির মতন ওখানের মধ্যে কাজ করছিল। আর একবার পড়ুন ওই লাইনটা বাবা। ওই রোদন করিতেছে কেন? মালিক। হ্যাঁ পড়ুন পড়ুন। যিশু তাহাকে বলিলেন, নারী রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন, কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। প্রেজ দ্য লর্ড। কাকে বলছে? প্রভু যিশুকে বলছে। তাকে মনে করেছিল মালি যারা ফুল দেখাশোনা করে, ফুল গাছ এই সমস্ত, তাকে মনে করেছিল মালি। কেননা পিতা এমনভাবে ছিল যে তাকে ভালো করে দেখতে পাচ্ছিল না, কেন পুরো মুখটাই ঢাকা ছিল, পুরোপুরি মুখটা ঢাকা ছিল, খালি এইটুকুনি মানে ফেসটা বাইরে ছিল। সে বুঝতেও পারেনি যে স্বয়ং ঈশ্বর ওর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রভু যিশু। তারপরে ঘটনাটা কি হলো? যিশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন, রুব্বিনী, ইহার অর্থ হে গুরু। হালেলুয়া। বুঝতে পেরেছেন? মানে তিনি যে মানে ফিরে এসেছেন সেটা পিতা তাদেরকে প্রমাণ দিলেন। তারপরে আরো কিছু প্রমাণ আছে, সেগুলোও দেখাচ্ছি আমি। হালেলুয়া। আসুন মার্ক খুলে নিই, মার্ক 16:12। দেখুন পিতা যে ফিরে এসেছেন, ফিরে এসে আরো কত মানুষের সাথে কিভাবে মানে কথা বললেন, তাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে ওটা বসা বললেন, তারাও বুঝতে পারেনি পিতা কিভাবে এসেছেন। দেখুন সকলে একটু মন দিয়ে শুনবেন বাক্যগুলো। মার্ক 16:12। তৎপরে তাহাদের দুইজন যখন
পল্লীগ্রামে যাইতেছিলেন, তখন তিনি আর এক আকারের তাহাদের কাছে প্রকাশিত হইলেন। হালেলুইয়া। বুঝতে পেরেছেন? হালেলুইয়া। তারপরে আরেকবার পড়ুন এটা। তৎপরে তাহাদের দুইজন যখন পল্লীগ্রামে যাইতেছিলেন, তখন তিনি আর এক আকারে তাহাদের কাছে প্রকাশিত হইলেন, মানে আর এক রূপ ধারণ করলেন। শুনুন, পেদা আবার রূপ ধারণ করে তাদের সামনে উপস্থিত হলেন। তারপরে আর একটা দেখে নিন এখানের মধ্যে, লুক লিখিত সুসমাচার 24 অধ্যায় 13 থেকে 35 পর্যন্ত পড়বো। পিতা কি কি করেছে তাদের সাথে, তাদের মধ্যে কি সব আলোচনা হচ্ছিল, আর পিতা তাদের সঙ্গে মিশে গিয়ে তাদের সকল আলোচনাগুলো শুনছিল চুপ করে, কিন্তু তাকে বুঝতেও দেয়নি যে স্বয়ং ঈশ্বর অর্থাৎ প্রভু যিশু তাদের সঙ্গে আছে। পিতা কিভাবে মানুষের সাথে মেশে আর তার সকল পাপগুলোকে আবার ফিরিয়ে আনে, বুঝিয়ে দেয় যে এই সমস্ত পাপ, কেননা তারা বিশ্বাসী করে যে পিতা ফিরে এসেছে আর তাদের সাথেই আছে। আসুন পড়ি। লুক 13 অধ্যায় 34 থেকে, তাই তো? 13 অধ্যায় বলিনি, 24 অধ্যায় 13 থেকে 35। 24 অধ্যায়। হ্যাঁ। এটা একটু মন দিয়ে সকলে শুনবেন। 24 অধ্যায় কত যেন? 24 অধ্যায় 13 থেকে 35 পর্যন্ত। 35। আর দেখো, সেই দিন তাহাদের দুইজন জেরুসালেম হইতে 4 ক্রোশ দূরবর্তী ইম্মায়ু নামক গ্রামে যাইতেছিলেন। কোন গ্রামে? ইম্মায়ু যাইতেছিলেন। কারা? সেই দুজন শিষ্য। তারপরে এবং তাহারা ওই সকল ঘটনার বিষয় পরস্পর কথোপকথন করিতেছিলেন। তাহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন। এমন সময়ে যিশু আপনি নিকটে আসিয়া তাহাদের সঙ্গে গমন করিতে লাগিলেন, কিন্তু তাহাদের চক্ষু রুদ্ধ হইয়াছিল, তাই তাহাকে চিনিতে পারিলেন না। তিনি তাহাদিওকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলা বলি করিতেছ, সে সকল কি? তাহারা বিষণ্ণভাবে দাঁড়াইয়া রহিলেন। পরে ক্লিওপা নামে তাহাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি কি একা জেরুসালেমে প্রবাস করিতেছেন, আর এই কয়েক দিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে তাহা জানেন না? তিনি তাহাদিওকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাহারা তাহাকে বলিলেন, নাসরতীয় যিশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্যে ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন, আর কি রূপে প্রধান যাজকেরা ও আমাদের অধ্যক্ষেরা প্রাণ দণ্ডাজ্ঞার জন্য তাহাকে সমর্পণ করিলেন ও ক্রুশে দিলেন। কিন্তু আমরা আশা করিতেছিলাম যে তিনিই সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করিবেন। আর এসব ছাড়া আজ 3 দিন চলিতেছে এই সকল ঘটিয়াছে। আবার আমাদের কয়েকটি স্ত্রীলোক আমাদিওকে চমৎকৃত করিলেন। তাহারা প্রত্যুষে তাহার কবরের কাছে গিয়াছিলেন, আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতদেরও দর্শন পাইয়াছি। তাহারা বলেন, তিনি জীবিত আছেন। আর আমাদের সঙ্গীদের মধ্যে কেউ কেউ কবরের কাছে গিয়া সেই স্ত্রী লোকেরা যেমন বলিয়াছিলেন তেমনি দেখিতে পাইলেন, কিন্তু তাহাকে দেখিতে পান নাই। তখন তিনি তাহাদিওকে কহিলেন, হে অবধেরা এবং ভাববাদীগণ, যে সমস্ত কথা বলিয়াছেন সেই সকলে বিশ্বাস করেন করণে শিথিল চিত্তেরা খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে
এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন। পরে তিনি মসি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহাদিগকে বুঝাইয়া দিলেন। পরে তাহারা যেখানে যাইতেছিলেন সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন, আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন। কিন্তু তাহারা সাধ্য সাধনা করিয়া কহিলেন, আমাদের সঙ্গে অবস্থিত করুন, কারণ সন্ধ্যা হইয়া আসিল, বেলা প্রায় গিয়াছে। তাহাতে তিনি তাহাদের সঙ্গে অবস্থিত করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন। পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন। অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল। হালেলুয়া। অমনি তাদের চক্ষু খুলে গেল। তারপরে তাহারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন। তখন তাহারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না? আর তাহারা সেই দণ্ডে উঠিয়া জেরুজালেমে ফিরিয়া গেলেন এবং সেই 11 জনকে ও তাহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন। তাহারা বলিলেন, প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন এবং সিমনকে দেখা দিয়াছেন। পরে সেই 2 জন পথের ঘটনার বিষয় এবং রুটি ভাঙিবার সময়ে তাহারা কি প্রকার তাহাকে চিনিতে পারিয়াছিলেন, এই সকল বৃত্তান্ত বলিলেন। আমেন। হালেলুয়া। তার মানে এখানের মধ্যে কষ্ট মানুষ যতক্ষণ না নিজের চোখে দেখে, যতক্ষণ না বোঝে, ততক্ষণ পর্যন্ত তাদের চোখ খুলে না। মানে সকল মানুষ শুধু প্রমাণ চায়, কিছু হলে পরে প্রমাণ দেখাতে পারবে। শুধু এই জগতে মানে এই সময়ের নয়, সেই সময়েরও ছিল। তাদের সকল সময়ে সবকিছু পিতা বলেই দিয়েছিল যে এই সমস্ত হবে, কেননা সুসমাচারে স্পষ্টই লেখা আছে, আর এগুলো ঘটবে, আর আমি আবারও জীবিত হয়ে উঠবো। তার জন্য ওখানের মধ্যে পবিত্র আত্মারাও বলে দিয়েছিল যে তাদেরকে, যে তোমাদের মনে পড়ে না, তোমাদের পিতা তোমাদেরকে বলে দিয়ে গেছে, অর্থাৎ প্রভু যিশু বলে দিয়ে গেছিল 3 দিন পর ফের জীবিত হয়ে উঠবে এবং সশরীরে আবার তোমাদের সামনে থাকবে, তোমাদের দেখাও দেবে, কথাও বলবে। তো দেখুন এখানের মধ্যে প্রত্যেকের কাছে কাছে আসছে, এসে কথা বলছে, অনেকে আছে। আবার এখানের মধ্যে অনেকের মধ্যে আরেকজন আছে যে 12 জন শিষ্যর মধ্যে, সে বলেছিল যতক্ষণ না আমি তার পাঁজরের মধ্যে হাত দিয়ে দেখব, যতক্ষণ না তার গায়ে হাত দিয়ে দেবো, ততক্ষণ আমি বিশ্বাস করবো না যে তিনি প্রভু যিশু, তিনি জীবিত হয়ে ফিরে এসেছেন। তার নাম আছে থোমা। দেখে নিন, আমি তারও দেখাচ্ছি। তিনি থোমা, তিনি মানে বিশ্বাসের মানে বিশ্বাস করবে, তার জন্য তাকে আগে হাত দিয়ে দেখবে। তো পিতা কিভাবে তাকেও সন্তুষ্ট করলে এবং তারও কথা শুনলে, কেননা তিনি অন্তর্যামী, তিনি ঈশ্বর। তিনি ওখানের মধ্যে সব শিষ্যরা বলা বলি করছে পিতা ফিরে এসেছে, পিতা ফিরে এসেছে, কিন্তু সে বিশ্বাস করলো না। থোমা বলছে আমি যতক্ষণ না নিজের চোখে দেখবো, যতক্ষণ না তার যে জায়গাটায় আঘাত লেগেছে বুকের পাঁজরে, সেই জায়গাটা হাত দিয়ে দেখবো, ততক্ষণ আমি বিশ্বাস করবো না। আমি কেন বিশ্বাস করতে যাবো? তো দেখুন এখানের মধ্যে পিতা তখন কি বলেছে আর কিভাবে এসেছিল, আমি আরো দেখাচ্ছি। খুলে নেব যোহন 20, 24 আর 25। যোহন 20, 24 আর 25, এই দুটো পড়লে বোঝা যাবে।
আসিয়াছিলেন, তখন থোমা সেই 12 জনের একজন, যাহাকে দিদুময় বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যেরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিওকে বলিলেন, আমি যদি তাহার 2 হাতে পেকের চিহ্ন না দেখি ও সেই পেকের স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তাহার কুক্ষিদের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। হালেলুয়া। দেখেছেন, মানে থোমা কত চালাক। ও বিশ্বাস করতে পারছে না যে পিতা এসে গেছে, কেননা ওর মনের মধ্যে সন্দেহ ছিল। তার জন্য সন্দেহ ছিল বলে থোমা এই সমস্ত কথাবার্তা বললেন। কি কি বললেন আরেকবার পড়ুন ওইটা। 24 আর 25। যিশু যখন আসিয়াছিলেন, তখন থোমা সেই 12 জনের একজন, যাহাকে দিদুময় বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যেরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিওকে বলিলেন, আমি যদি তাহার 2 হাতে পেকের চিহ্ন না দেখি ও সেই পেকের স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তাহার কুক্ষিদের মধ্যে আমার হাতে হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। তাহলে বুঝতে পারছেন, তার জন্য পিতা কি বললো এখানের মধ্যে আরো একটা দেখে নিন। লুক লিখিত সুসমাচার 24-36 থেকে 41 পড়বো। লুক 24-36 থেকে 41। তাহারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছে, ইতিমধ্যেই তিনি আপনি তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাহাদিওকে বলিলেন, তোমাদের শান্তি হোক। ইহাতে তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। হালেলুয়া। তারা তখনও বিশ্বাস করতে পারছিল না যে প্রভু যিশুর সঙ্গে সঙ্গে এসে গেছে। এসে গিয়া বলছে তোমাদের শান্তি হোক। আর তারা হঠাৎ করে দেখে বলছে, এ কি, কে এসে গেছে? ভয় পেয়ে গেছে সবাই ভাবছে হয়তো ভূত প্রেত এসে গেছে বা কোনো আত্মা এসে গেছে এখানের মধ্যে। কিন্তু তখন পিতা কি বলছে পড়ুন। ইহাতে তাহারা মহাভীত ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। তিনি তাহাদিওকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয়ই বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং। আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই। হালেলুয়া। এই কথাটা কেন বলেছে বলুন তো? যে আমাকে ধরো, আমাকে ছুঁয়ে দেখো, আমার মাংস ধরে দেখো, এটা কেন বলেছিল? এর আগের বাক্যতে তোমার কথাটা বললাম, তোমা বলেছিল যে আমি যতক্ষণ না আমি আঙুল দিয়ে দেখবো, যতক্ষণ না ওর গা ছুঁয়ে দেখবো, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না। সেই কারণে তিনি অন্তর্যামী, তিনি শুনতে পেয়ে গেছে, তার থেকে কেউ বাঁচতে পারে না। তখন ওই জন্য বলেছিল এই কথাটা। কি বলেছিল এই কথাটা পড়ুন আর একবার। যে আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং। আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই। হালেলুয়া। কোনো ভূত প্রেতের এই সমস্ত, কোনো ভূত বা অপদেবতার এরকম ধরনের মাংস নেই, কারণ তিনি স্তম্ভশুদ্ধ, মানে ওই অপদেবতা যাকে বলা হয়, শুধু স্তম্ভ। ওদের না কোনো সাড়া, না শব্দ, না কিছু আছে, না জ্ঞান, না বুদ্ধি, না কিছু, শুধু দাঁড়িয়েই থাকবে। ওই জন্য বলছি ওদের কোনো মানে মাংস বা কিছুই নেই। হালেলুয়া। তারপরে ইহা বলিয়া তিনি তাহাদিওকে হাত ও পা দেখাইলেন। তখনও তাহারা আনন্দ প্রযুক্ত অবিশ্বাস করিতেছিলেন।
এবং আশ্চর্য জ্ঞান করিতেছিলেন। তাই তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে? তখন তাহারা তাহাকে একখানি ভাজা মাছ দিলেন। তিনি তাহা লইয়া তাহাদের সাক্ষাতে ভোজন করিলেন। পরে তিনি তাহাদের কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদেরকে যা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই মসির ব্যবস্থায় ও ভাববাদীগণের গ্রন্থে এবং গীত সংহিতায় আমার বিষয়ে যাহা যা লিখিত আছে সে সকল অবশ্য পূর্ণ হইবে। তখন তিনি তাহাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন। আর তিনি তাহাদের কহিলেন, এইরূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন এবং সশরীরে তাদের সামনেও এসে তাদেরকে দেখাও দিলেন, আবার বিশ্বাসও করিয়ে দিলেন। দেখুন উঠে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে মাছ চেয়ে খেলো, দর্শন দিল, ছুঁয়ে দেখালো, আর কি দেখাবে? তারপরে আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। জেরুজালেম হইতে আরম্ভ করা হইবে। তোমরাই এই সকলের সাক্ষী। হালেলুয়া, এই সকলের সাক্ষী। কত পর্যন্ত বললেন এটা? 48 পর্যন্ত। যাই হোক, আমি 41 পর্যন্ত বলেছিলেন, আপনি 48 পড়েছেন। ভালো, খুব ভালো করেছেন, কোনো ভুল নেই। তারপরে 48টা যখন পড়ে নিয়েছেন, খুব ভালো হয়েছে। তার মানে এখানে সকলে বুঝতে পেরেছেন আজকে প্রভু কিভাবে আমাদেরকে সাক্ষী করলেন এবং দেখিয়ে দিলেন। সেই সময়ও ছিল, এই সময়ও আমাদের সাথে আছে। পিতা আমাদের ছেড়ে যাননি, পিতা সবসময় আমাদের সঙ্গে সঙ্গে আছে। ওই জন্য পিতা বলে দিচ্ছে, যেখানে 1 থেকে 2 জন উপস্থিত, সেখানে পবিত্র আত্মা স্বয়ং উপস্থিত থাকেন। হালেলুয়া। বাক্য সকলে লিখে নিচ্ছে খাতায়। যদি এখানে কারোর বুঝতে অসুবিধা হয়েছে, আমি অনুরোধ করবো তাকে যে জিজ্ঞেস করতে পারে। কারোর যদি কোনো প্রশ্ন বা কিছু জিজ্ঞেস করা আছে, অবশ্যই জিজ্ঞেস করুন। সকলকে বলছি, যদি কোনো মা, কোনো বোনের যদি কোনো প্রার্থনার দরকার হয়, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমার নাম্বারটা লিখে নেবেন, 7278512620, 7278512620। এটা হোয়াটসঅ্যাপও করতে পারেন, SMS-ও করতে পারেন, অথবা ফোনও করতে পারেন। যে কোনো সময়, কোনো বাধা নেই, সবসময় আমি উপস্থিত আছি। সকলকে ধন্যবাদ। আসুন আমি একটা ঈশ্বরের গৌরব প্রশংসার গান করি, সকলে একসাথে করব। সকলে একসাথে আমার সাথে তালে তাল মিলিয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। তোমারি করুণা হতে বঞ্চনা হতো। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। তোমারি
জোরে জোরে জোরে। অসংখ্য ধন্যবাদ। সকলে ওঠো, উঠে এক অপরে মায়েরা, শুধু মায়েরা, ছেলেরা এই সাইডে আসো, এদিকে আসো। আপনারা সকলে উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে এক অপরের সাথে আনন্দ করো, এক অপরের সাথে গলা জড়িয়ে আদর ভালোবাসা নিজেদের প্রকাশ করো, নিজেদের মধ্যে এক অপরের সাথে। হালেলুয়া। মা তুমি বসে আছো, যাও। আমি জানি তোমার অসুবিধা আছে, কিছু হবে না। প্রভুর স্থানে সকলে এক অপরের সাথে আনন্দ করো। নিচে হ্যান্ডেল আছে, নিচে হ্যান্ডেল আছে, এইটা তোলো, হাতে তোলে, তোলো, এইটা হ্যাঁ, সকলের সাথে দেখো। এইটা
আমাকে ঠিক করলে হ্যাঁ বাবা আর দিদা আমি পরে এটাই আনন্দ মায়ের বাবা যতদিন কি হালেলুয়া। আমার মেয়ে দিদা আমি পরে বলবো সত্যি আমরা আনন্দিত, সত্যি আমরা আনন্দিত যে পিতা আমাদের সঙ্গে আছেন। আমাদের আব্বা পিতা সর্বদা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। যে যা নিজের নিজের জায়গায় চলে এসো এবারে। লিলি কোলে ওঠ, কোলে ওঠ। আরে আমি বলে উঠি দিদা অনেক ভালো সেটাকে বলবো হ্যাঁ জয় যিশু জয় যিশু জয় যিশু আমি বলি না দি আসো এখানে জয় যিশু কোথায় দাঁড়িয়ে আছে নাকি জয় যিশু বলে চলে করে দেওয়া এবার টাইম সবার দিকে এই দোলন কোথায় গেল বাইরেটা হালেলুয়া। সকলে এক জায়গায় দাঁড়িয়ে পড়ো, সকলে এক জায়গায় দাঁড়িয়ে পড়ো। দাঁড়িয়ে পড়ো, একসাথে প্রার্থনা করো সকলে মিলে, একসাথে স্টার্ট করো। এক অপরের জন্য প্রার্থনা করো, নিজের জন্য না, অন্য জনের জন্য করো। मेरे खुदा व यीशु, मेरे प्रभु मेरे परमेश्वर, आशीर्वाद करो मेरे संतानों को, आशीर्वाद करो हमेशा खुशी रहे तेरे हर काम कर सके तेरे बच्चों को बचाओ बाप से प्रभु मेरे आपको मेरे पिता परमेश्वर, मेरे खुदा व यीशु बचाओ मेरे यहोवा मेरे प्रभु मेरे परमेश्वर बचाओ मेरे यहोवा बचाओ मेरे যারা অন্ধকারে বসে আছে তারা যেন আশীর্বাদ দাও বেশি তারা যেন পাপ সমাচার তোমার চরণতলে আসতে তাদের সাহায্য করো পিতা দয়া তোমার আশীর্বাদ ধন্যবাদ জানাচ্ছি পিতা তুমি এক মহান পিতা বড় ঈশ্বর তুমি যা কিছু তোমার ঈশ্বর পিতা তুমি বড় এক বরিষ্ঠ দয়া আশীর্বাদ করো পিতা ঈশ্বর দয়া জানে সুরক্ষা দাও পিতা দয়া তারা যেন তোমার চরণতলে এসে যারা অন্ধকারের মধ্যে আছে তারা যেন তোমার চরণে তারা যেন এই আলোর কাছে আসে পিতা এই আলোর তোমার কাছে এসে যেন পাপ ক্ষমা পায় পিতা তোমার পাপ ক্ষমা পায় পিতা সেই এক সাহায্য করতে ঈশ্বর সাহায্য যাদের অন্ধকার থেকে দিন কাটতে পিতা যাদের যারা খেতে পায় না যারা অনাহারে বাচ্চা রয়েছে না তাদের দয়া করো তাদের দয়া করো আশীর্বাদ দাও দয়া করো তোমার দয়া প্রত্যেকের মধ্যে তুমি সৃষ্টি করেছো তোমার জয় 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 কারণে যাহা দয়া করো আমরা চাইছি
and shoot them down in the name of Jesus. In the name of Jesus. প্রবলেম আছে কি হয়েছে এই সপ্তাহে কি করেছো কি হয়েছে কালকে আমার মনের মধ্যে অন্যরকম দেখাচ্ছে কি করেছো তুমি সত্য বলো কি হয়েছে বলো আমাকে বলো এটা শাশুড়ির শরীরটা খারাপ, এটা তো আসতে পারছে না। আমি তো বুঝতে পেরেছি আমি তো এই কারণে তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে আমার তো চলে যাবো মনে হয়। সেই কারণে আমি তো কালকেই মঞ্জুমাকে বলছিলাম যে ফাইলের আমার খুব টেনশনে আছে আমি বুঝতে পারছি আমি তো কালকেই বললাম আজকে সকালেও বললাম এবার পরমেশ্বর এবং খুব পরমেশ্বর সমস্ত চিন্তা শক্তিকে তোমাকে আমি এসব দাবি আমার এই আশীর্বাদ করুন এবং মাকে এবং এদের পরিবারকে আর এদের মধ্যে থেকে সমস্ত চিন্তা করবে আর বাচ্চা বুদ্ধি দূর হয়েছে পিতা এ সমস্ত পাপের ক্ষমাছে পিতা আমার যে সমস্ত ভুল করেছে পিতা ক্ষমা করো পিতা আশীর্বাদ করো পিতা বাচ্চাকে মাকে সুস্থ দাও পিতা সুস্থ সবল জীবিত করো তোমার বাক্যে যাতে দাঁড়াতে পারে পিতা সমস্ত পাপকে দূর করতে পারে পিতা আমি এর জন্য সমস্ত ভুল করে দেওয়ার মালিক তুমি আছে পিতা সমস্ত ভুল শুধরিয়ে দেওয়ার মালিক তুমি আমাদের তুমি আমাদের সঠিক রাস্তা নিয়ে চলে পিতা আমি তোমার সন্তান যে তোমার কাছে ছেড়ে না তুমি তাকে সঠিক জায়গায় নিয়ে আসো তার মধ্যে থেকে সমস্ত ময়লাকে মুছে দাও পিতা ইয়েশু নাসির নামে তোমার পবিত্র রক্ত দিয়ে মুছে দাও তুমি তাকে তোমার কাছে আসার সুযোগ দাও পিতা যে ভুল করেছে তার জন্য ক্ষমা পেয়েছি পিতা আপনি করেছেন বিশ্বাস করুন আজকে তুমি যদি এত আশীর্বাদ করো পিতা আর এর মধ্যে থেকে সমস্ত ময়লাকে দূর করে সংযুক্ত করো পিতা তাহলে এটা কেউ নেই একটা ইচ্ছা আমার এই শুভ তোমার উপরই সম্পূর্ণ আমি বিশ্বাস করি পিতা আমি জানি পিতা তুমি ঈশ্বর করছো পিতা তুমি সর্বদা সাথেই থেকে পিতা তুমি আমাকে আশীর্বাদ করো পিতা আর এর মধ্যে এবার থেকে সাহস জন্ম সমস্ত শয়তানকে নিজের পায়ের তলে রাখতে পারো আমি এইসব নাজরীর নামে যখন যাতে আর ভয় না পাক অথচ শয়তান যাতে মৃত্যুর নামে ভয় আর কেননা এ তোমার সন্তান পিতা আর তোমার কাজ করছে আর এর মধ্যে ক্ষমতা আসুক আমি এইসব নাজরীর নামে চাই আমার মনে তোমার শিশুর নাম আশীর্বাদ আশীর্বাদ করে যে ঘরে শিশুর নাম সেই ঘরে সেই ঘরে আনন্দ ফিরে আসুক পিতা আর এই ঘরের মধ্যে ঈশ্বরের বাস আর এখানের মধ্যে সকলে যাতে যিশুর নামটা জানতে পারে আর
এদেরকে সম্মান করে তোমার ভালোবাসুক এবং সকলে যাতে এদের শুনে শুনে করতে পারো, কেননা তুমি এদের সাথে আছো পিতা। আমি বিশ্বাস করি, আশীর্বাদ করো পিতা, সমস্ত দুঃখ কষ্ট দূরে পিতা। এদের কোনো জিনিসের কমরা আসুক পিতা। এদের বাল বাচ্চা যে কেউ আছে সংসারে সমস্ত কিছুকে তোমার চরণতলে ধরলাম পিতা। তুমি আশীর্বাদ করো পিতা, যাতে এরা তোমার সাথে সাথে পুরুষ নিয়ে আগে যেতে পারে পিতা, আর শয়তানের প্রবণ হইতে যাতে বেরিয়ে আসতে পারে পিতা। আমি এই শুনে সংসার করতে পারো পিতা, তোমার চঞ্চলে বুঝতে পারো পিতা। আমি সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. Hallelujah. বাচ্চাটা কোথায় আছে? বাচ্চাটা যে কাশি কমে গেছে, সর্দিটা আছে এখন। জয় যিশু। জয় যিশু বলো, জয় ওই যিশু, দেখো, জয় জয় যিশু বলো, বলো, জয় জয় যিশু, জয় যিশু, হালেলুয়া, বলো, হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, বন্ধ করো।